আপু এবং ভাইয়ারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকে নির্বাচনের আগে করে আপনাদেরকে কিছু কথা বলবো এবং সেই সঙ্গে আমার ব্যাগ এন্ড প্যাকেজ খুলে দেখাবো। থাইরয়েড রোগীর বাজার সদাই। তো থাইরয়েড রোগীর বাজার সদাইয়ে আজকের এই ছোট্ট ভিডিওতে দেখাবো আমি একজন থাইরয়েড রোগী যে কিনা ফাংশনাল মেডিসিন দিয়ে নিজের শরীর মানে থাইরয়েডটা অপারেশন ছাড়া কিভাবে আমি থাইরয়েডটা হিল করার চেষ্টা করছি। এর মধ্যে আমার একটা টিউমার ছোট হয়েছে, কিন্তু আরেকটা টিউমার এখনও ছোট হয়নি। সেটা নিয়ে আমি একটু টেনশনে আছি। তো যাই হোক, আমি দেখাচ্ছি আপনাদেরকে কি খেতে হবে, কি খেতে না হবে না, কি ব্যবহার করতে হবে, কি করতে হবে না। দেখুন এখানে আমার এখানে যে পলিথিন, যে দোকানদার যে পলিথিন দিচ্ছে সেই পলিথিনটা কিন্তু আমি নিই না। আজকে সে পলিথিন প্যাকে দিয়েছে। পলিথিনটা অবশ্যই বর্জন করতে হবে যারা থাইরয়েডের রুগী। আমি এখানে আমার নিজের বাজারের প্রয়োজনে এরকম ব্যাগ, পাটের ব্যাগ ব্যবহার করছি। এবং এখানে দেখুন আমি কি নিয়েছি। এই যে থাইরয়েডের রুগীরা স্পেশালি এই আখরোটের এই বাদামটা সবসময় নেবেন, যেটা থাইরয়েডকে বুস্ট করে। এবং যদি সম্ভব হয় একটু টাকা বেশি লাগলেও ব্রাজিল নাটটা যদি পাওয়া যায় তাহলে ব্রাজিল নাটটা নেবেন। আমার ব্রাজিল নাট এখন শেষ হয়ে গেছে, ব্রাজিল নাট এখন পাচ্ছি না, খুঁজেছি অনেক, পাচ্ছি না। তা যার জন্য আমি এটা এখন নিয়েছি, এটাই চালাবো আগামী সপ্তাহ, মানে এক সপ্তাহের বাজার আমি দেখাচ্ছি। এইগুলো আমার আখরোট বাদাম। এরপরে দ্বিতীয় যে প্রোডাক্টটা সেটা হচ্ছে আমার রোজমেরিটা আমি আমার খাবারে ব্যবহার করি, যাতে মশলাবিহীন খাবার আমি যেহেতু খাই, সেই জন্য রোজমেরি নিয়েছি এখানে 50 গ্রাম। এটা আমার প্রয়োজন। এরপরে আমি নিয়েছি এই যে এরকম বিনস, এটা হচ্ছে সূর্যমুখী বিনস। এই বিনসটা থাইরয়েড রোগীর জন্য খুবই প্রয়োজনীয় এবং উপকারী। এটা খেলে অনেক অ্যান্টিঅক্সিডেন্ট আপনি পাবেন। যদি আপনি রোদে কম যান, আমার মতো ফাঁকিবাজি করেন, রোদে না যান, তাহলে আমি একটু ফাঁকিবাজ হয়েছি, গাছের দিকে খুব কম যাচ্ছি, তাহলে আপনি এই ধরনের বিনসগুলো নেবেন। এই গেল আমার 3 নাম্বার। 4 নাম্বারে আমি যে প্রোডাক্টটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে এই চিয়া সিডটা আমার ফুডের সাথে এটা যায়। এটা আমি ভুনে খাই কোনো সময়, বা আপনাদেরকে দেখিয়েছি কীভাবে আমি ভুনে খাই একটাবার। তো এইটা আমি মিক্স আপ করে খাই, আর না চাইলে এতে খাই। এই হচ্ছে আমার পামকিন সিডটাও আমি খাই, এটা মিশিয়ে খাই। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে এটা হচ্ছে আপনার বিট লবণ, যেটা একদম পিওর কালো বিট লবণ। এখানে 20 টাকার আছে। এটা আবার পরিষ্কার করে নিতে হবে, না হলে পরিষ্কার করে নিয়ে তারপরে আপনি মানে ফ্রেশটা পাবেন। আদারওয়াইজ ওই যে বাজারে যে দেখায় বিট লবণ ওখানে মিক্স থাকে। তো আমি করেছি কি, যার কাছ থেকে নিয়েছি সে বলেছে আপনি এটা পেছন থেকে একটু ময়লা ফেলে দিয়ে তারপর আপনি এটা ভেঙে যাবে। এটা পাথরের মতো। এটা 100 গ্রামের মতো আছে, 20 টাকা আমি নিয়েছি। এটা 1 সপ্তাহের মতো চলবে অল্প করে। এরপরে আর কিছু কি বাদ গেল? হ্যাঁ, এ হচ্ছে তিসি, যেটাকে আমরা ইংরেজি ফ্ল্যাক্সিড বলি। আমরা অনেকে ফ্ল্যাক্সিড খাই না। তিসি থাইরয়েড রোগীর জন্য অনেক বেশি উপকারী, খুবই উপকারী। সেই খাবারটা যদি আপনার পরিচ্ছন্ন না হয় তাহলে একজন থাইরয়েড রোগীর সেরে ওঠাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। ভাজা পোড়া খাবেন না, ফাস্ট ফুড খাবেন না, কোক ফান্টা তো মোটেই না, রেস্টুরেন্টের খাবার সম্পূর্ণ বাদ। ইভেন আমার ডক্টর আমাকে ভাত খাওয়াও বন্ধ করে দিয়েছেন। আমি সেটা মেনেছি। এবং ভাত, আলু, শর্করা জাতীয় যে খাবারগুলো, চিনি জাতীয় খাবার সম্পূর্ণ বাদ। এবং সাদা চিনি তো সম্পূর্ণ বাদ। যারা চা খেতে ভালোবাসেন, থাইরয়েড রোগী, তা মেহেরবানি করে চা খাওয়াটা বন্ধ করবেন। কারণ চাটার মধ্যেও অনেকটা চিনি চলে যায়। আর যদি চা বেশি খেতে ইচ্ছা হয় তাহলে মশলা দিয়ে চা, যেমন আমি দারচিনি দিয়ে খাই, সেরকম চা, দারচিনি চা একদিন দেখাবো। ওটা একটা ভিডিও মনে হয় একটা ছবিতে আছে। আমি দেখিয়েছি কীভাবে আপনি দারচিনির চাটা করে খাবেন। সেটা আপনার শরীরের জন্য অনেক ভালো। তো এই ছিল আমার থাইরয়েড রোগী হিসেবে একজন। থাইরয়েড রোগীর প্রসেসটা, মানে সুস্থ হওয়ার প্রসেসটা অনেক লেন্দি, অনেক বছর লাগে, দীর্ঘ একটা সময় লাগে। তো যার জন্য আমি চ্যানেলটা যখন শুরু করেছিলাম তখনই বলেছি অ্যাজ এ লাইফ, থাইরয়েড পেশেন্টের লাইফ কীরকম হওয়া উচিত সেটা দেখানোর জন্যই। বাংলাদেশে কোনো ডাক্তাররা সহজে আপনাকে দেখাবে না, এবং রোগ সম্পর্কে অনেক সময় বলেনও না, তারা চান না বলতে, বিষয়গুলো জানাতে চান না। তো আমি জানালাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্রেশ খাবার খাবেন, ঘরের খাবার খাবেন, নিজেকে সুস্থ রাখবেন। আপনি সুস্থ থাকবেন, আপনার পরিবার সুস্থ থাকবে, আর পরিবার সুস্থ থাকলে দেশও সুস্থ থাকবে,
তখন কাজ করতে সহজ হবে। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ। বাই, বাই।